একটা যুবক ছেলে দাড়ি রাখে না। কেন দাড়ি রাখছেন না? বলে হুজুর বিয়ে শাদী করি নাই, এখনো বিয়ে শাদী করি নাই, বিয়েটা আগে করি তারপরে দাড়িটা রাখবো। নিজেকে একটু বয়স্ক লাগে তো দাড়ি রাখলে। সেই ব্যক্তিটাকে আল্লাহর কাছ থেকে এমন কোনো দলিল নিয়ে এসেছিল নাকি যে বিয়ে পর্যন্ত তুমি বেঁচে থাকবে? দলিল নিয়ে এসেছিল না। তাহলে এমন অনেক যুবক মৃত্যুবরণ করছে যারা বিয়ে শাদী করে নাই, যারা বিয়ে তো দূরের কথা, মাত্র পড়ালেখাটা শেষ করছে, এখন চাকরি বাকরিও নেয় নাই, এমন যুবক মারা যায় কি যায় না? যায়। এই যে সে দাড়ি না রাখা অবস্থায় তার কাছে যদি মালাকুল মাউত চলে আসে, সেই যুবকটা যে চিন্তা করেছিল যে যখন আমি বিয়ে শাদী করে ফেলবো, যখন আমার সন্তান সন্ততি হবে, যখন আমার সন্তান সন্ততি বিয়ে শাদী দিব, নাতি নাতনি হবে, দাড়ি রাখবো, নামাজ পড়বো, হজ করে একবারে বড় বড় দাড়ি রেখে একবারে বুজুর্গ আল্লাহর ওলি হয়ে যাব। আমি সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে চাই, তুমি যে চিন্তা করেছো দাড়ি রাখবা, আরো বয়স হইলে তোমার মেয়ে সন্তানকে বিবাহ দেওয়ার পরে তুমি দাড়ি রাখবা, আমি তোমাকে বলতে চাই, তোমার সামনে কি যুবকরা মরে না? তোমার সামনে কি শিশু বাচ্চারা মারা যায় না? তুমি কোন সার্টিফিকেট নিয়ে আসছিলে? তুমি কোন দলিল নিয়ে আসছিলে? আল্লাহর সাথে তুমি কোন চুক্তিবদ্ধ হয়ে আসছিলে যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর 70 বছর তোমাকে হায়াত দিবেন, তোমার সন্তান বিবাহ দেওয়ার আগ পর্যন্ত তুমি হায়াতে থাকবা? এই সমস্ত চুক্তিবদ্ধ কি তুমি আল্লাহর কাছে করে এসেছিলে কিনা? না না, এরকম কোনো চুক্তিবদ্ধ মানুষ এই পৃথিবীর জমিনে নাই। সুতরাং হে আমার ভাইয়েরা, শুনে রাখেন, মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে, মৃত্যু আসতে পারে এই মুহূর্তে। এই জন্য এখন থেকেই আপনি চিন্তা করেন, যার গালের মধ্যে দাড়ি নাই, যে এখনো পর্যন্ত টাকনুর নিচে লুঙ্গিটা পরেন, পায়জামাটা পরেন, যে এখনো স্ত্রীকে বেপরদার মধ্যে রাখেন, যে এখনো সন্তানটারে বড় বানায় ফেলছেন, কোরআন শিখান নাই, আপনি এখন থেকে চিন্তা করেন, আমার পুরো জীবনটাকে, আমার জীবনের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা বিষয়কে আমি আজকে থেকে, এখন থেকে ইসলাম অনুযায়ী চালাবো ইনশাআল্লাহ। কথা কি বুঝে আসছে সবার? দিলে কি লাগে না কথাগুলো? আপনাদের আমাদের সামনে এত মানুষ মারা যায়, মাত্র একটা মাসের ভিতরে আমার জানা মতে আমার এলাকার ভিতরে 4 জন মানুষ মারা গেছে। একজন মানুষ মারা গেল আমাদের তাহের স্যারের ভাই, দারোগা বাড়ি। আরেকজন মানুষ মারা গেল ওই পাশে, আরেকজন স্যার নাকি, এই যে চালিয়াগোপের ওই পাশে। আবার আরেকজন মানুষ মারা গেল আমাদের দিন ইসলাম, ডাক্তার দিন ইসলাম সাহেবের বাবা। আবার মারা গেল আমাদের মিজান ভাই। 4 জন মানুষ, 4টা ক্যাটাগরি। দেখেন আপনি একটু চিন্তা করেন, একজন মানুষ একটু বেশি বয়স হয়ে মারা গেছে, আরেকজন মানুষ এর চেয়ে একটু কম, আরেকজন মানুষ এর চেয়ে একটু কম, আরেকজন মানুষ একদম ইয়ং। মানুষ কখনো চিন্তাও করতে পারে না এরকম ইয়ং ছেলে কিভাবে মারা যায়। মানুষ যখন শুনেছে যে আয় হায় মিজান তো মারা গেছে, মানুষ আশ্চর্য হয়ে গেছে, কি কোস বেটা, এটা মিজান কিভাবে মারা যায়, এটা তো অসম্ভব। অনেক মানুষ তো বলে অকাল মৃত্যু, অনেক মানুষ কি বলে? অকাল মৃত্যু বলে। অকাল মানে কি? তার মৃত্যুর কাল আসার আগেই সে মৃত্যুবরণ করেছে। আমি বলতে চাই, মৃত্যুর কোনো কাল আছে? কোনো কাল আছে না। অকাল বলতে কিছু নাই, বরং মৃত্যুর সময় সেটাই, মৃত্যুর কাল সেটাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন। সুতরাং আমার আপনার মৃত্যুর কাল জানার কোনো উপায় নাই। এজন্য আমি আমার বুড়া বাবারা যারা আছেন সবাইকে বলবো, এবং যুবক যারা আছে সবাইকে বলবো যে ভাই এবং বাবারা শোনো, আপনারা মৃত্যুর সময় আসার আগেই, মুতু ক্বাবলা মাউতিকুম, মৃত্যুর সময় আসার আগে মরেন। মৃত্যুর সময় আসার আগে কি করেন? মরেন। আজকে আপনি মৃত্যুবরণ করবেন, 2-4 দিন মানুষ আপনার জন্য কান্না করবে। যেই মানুষের জন্য আপনি গুনাহ করতেন, যেই মানুষের জন্য আপনি নিজের জীবনে আখিরাতকে বরবাদ করেছেন, যেই স্ত্রী সন্তানের কথা ভেবে ভেবে আপনি অন্যায় করেছেন, আপনি ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, আপনি হারাম কাজে লিপ্ত ছিলেন, আপনি নামাজ ছেড়ে দান খেতে কাজের মধ্যে পড়েছিলেন, আপনি যেই দুনিয়ার পিছনে পড়ে আপনি আখিরাতকে বরবাদ করেছেন, সেই দুনিয়া আপনি যখন মৃত্যুবরণ করবেন ঠিক সেই মুহূর্ত থেকে আপনাকে এই দুনিয়া ভুলে যাবে। আপনাকে যেই মানুষগুলো আপনাকে ছাড়া চলতে পারতো না, আপনি অনেক বড় নেতা, আপনার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার কর্মী হিসেবে কাজ করত, আপনি যেই সময় মৃত্যুবরণ করবেন সাথে সাথে আপনার কর্মীরা আপনার থেকে সরে যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠে? এজন্য যত ক্ষমতাশালী হন না কেন, যত টাকা পয়সাওয়ালা হন না কেন, দুনিয়ার কথা বাদ দেন। দুনিয়া আল্লাহ আপনাকে এমনিই দিয়ে দিবেন যখন আপনি আল্লাহর হয়ে যাবেন। যখন আপনি আল্লাহর হয়ে যাবেন, দুনিয়া আপনার হয়ে যাবে। এজন্য এখন থেকেই নিয়ত করে ফেলেন যে আল্লাহর জন্য কাজ করব, দুনিয়ার জন্য না।
কার জন্য কাজ করব? নাকি দুনিয়ার জন্য? আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া ধোকার ঘর ছাড়া আর কিচ্ছু না। দুনিয়া কিসের ঘর? ধোকার ঘর। এই দুনিয়া আপনাকে ফেলে চলে যেতে হবে। তো যে কথা বলতেছিলাম যে মৃত্যুর ভয়াবহতা সম্পর্কে আমি প্রথমেই বললাম। আসলে এখানে অনেকগুলো বিষয় দেওয়া হয়েছে। পরকালের জীবন তো অনেক দীর্ঘ, সেই বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। আমি শুধু আপনাদেরকে একটা হাদিস বলি যেটা আমাদের সমাজের মধ্যে সবচাইতে বেশি, এখন আমাদের সমাজে সবচেয়ে বেশি, আমি মা বোনদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের দৃষ্টিও আকর্ষণ করছি সবাইকে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة ولا ينظر الله إليهم يوم القيامة العاق لوالديه والمرأة المرتحلة والمتشبهة بالرجال والديوث। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। খুব ভালো করে খেয়াল করবেন হাদিসটা, দেখবেন আমাদের সমাজে এই বিষয়টা আছে কিনা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে 3 ব্যক্তি জান্নাতে যাবে না। কয় ব্যক্তি? আমরা যে জান্নাতি মরণ চাই, আপনি দেখবেন, এখন নিজেকে প্রশ্ন করবেন যে এই কাজটা আমার মধ্যে আছে কিনা। জান্নাতি মরণ চাই, যে জান্নাত চাই আমরা। 1 নাম্বার হলো শুধু জান্নাতে যাবে এমন না, জান্নাতে যাবে না যে এমন না, বরং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকাবেন না। আল্লাহ তার দিকে তাকাবেন না। কিয়ামতের দিন আল্লাহর নিয়ামত রহমত ছাড়া পার পাওয়া, মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা আছে? এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহ রাসূল, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল বলেন যে না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত ছাড়া জান্নাত পাবে না, সেখানে আমি আর আপনি তো কোনো প্রশ্নই ওঠে না। এই জন্য কিয়ামতের দিন শুধু জান্নাতে যাবে না এমন না, বরং আল্লাহ তার দিকে রহমতের নজরে দেখবেন। 1 নাম্বার, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য, যে ব্যক্তি পিতামাতার, সবাই বলবেন, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য, এবং সেই নারী যে বেপরদায় চলে, এবং সেই পুরুষ, যেই পুরুষ নিজের স্ত্রী, কন্যা সন্তান, নিজের বোন, তাদেরকে বেপরদা অবস্থায় চলতে দেখেছে, সে প্রতিবাদ করে না। নিজের স্ত্রী, সন্তান, কন্যা সন্তান এবং নিজের যেই নাতি নাতনি, মানে যারা অধীনস্থ ছিল, তাদেরকে বেপরদায় চলতে দেখেছে। তারা দেখেছে যে তাদের অধীনস্থ নারীরা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়, সে কখনো বাধা দেয় নাই। এমন ব্যক্তিকে দাইয়ুস বলা হয়। সেই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন রহমতের নজরে তাকাবেন না। বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন, আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? কম না বেশি? বেপরদা নারী আমাদের সমাজে কম না বেশি? স্বামীরা প্রতিবাদ করে, বরং স্বামীরা কি করে, তারে লইয়া আরো খেতে চলে যায় কাজ করতে। কথা বলেন, খারাপ লাগলেও তো এটা সত্য। মানে আমরা হয়তো অনেকে বলবে, ওই যে এক ব্যক্তি আমাকে আমার ব্যাপারে একদিন বললো আর কি, সুদের আলোচনা করার পরে একদিন সুদের এক বয়ান করেছিলাম, পরে বলতেছে যে হুজুর, আমার ছেলেটারও যে বিদেশ পাঠামো, আমার ছেলেকে যে বিদেশ পাঠামো, এখন টাকার প্রয়োজন, এখন আমাকে তো কেউ এত টাকা হাওলাত দেয় না, তো আমি সুদ না আনলে আমি বিদেশ পাঠামো কেন? কথা বলছেন না, যে সুদে টাকা না আনলে আমি বিদেশটা পাঠামো কেমনে? কত, মানে দেখেন কত বোকা মানুষ। আল্লাহ কি আপনার দুনিয়াতে ছেলে বিদেশ পাঠানোর জন্য পাঠাইছে? যেই জায়গায় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন অনাহারে কাটিয়েছেন, হ্যাঁ, খেজুর খেয়ে সারাদিন পার করেছেন, সেইখানে আপনি আমি কলিমুদ্দি বিদেশ পাঠায়া নিজের সংসারকে ডেভেলপ করে আখেরাতকে বরবাদ করি। হ্যাঁ, বুঝে আসছে না? এজন্য বলেন, আমার স্ত্রীকে পর্দায় রাখা জরুরি না ক্ষেতের মধ্যে কাজে নেওয়া জরুরি? বলেন, পর্দায় রাখা জরুরি না? যদি পর্দায় না রেখে খেতে নিয়ে যায়, তাহলে আমাদেরকে দাইয়ুস হতে হবে। কি হতে হবে? আর দাইয়ুসের দিকে আল্লাহ কিয়ামতের দিন নজরে, রহমতের নজরে তাকাবেন না, এবং দাইয়ুস ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না। বলেন নাউযুবিল্লাহ।